পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 4 নাম্বার পৃষ্ঠার এই নিচের দিকে যে ম্যাথগুলো আছে, তিনের যে ম্যাথগুলো আছে যে পাশাপাশি গুণ করি, তো এই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। এখানে টোটাল 6টা ম্যাথ আছে। তো আমরা অলরেডি এই পাশাপাশি গুণ করার যে নিয়ম সেটা আগের ভিডিওতে কিন্তু দেখাইছি তোমাদেরকে। এই 4 নাম্বার পৃষ্ঠায় উপরের দিকে দেখো দুইটা পাশাপাশি এই গুণ্য বা গুণককে পরিবর্তন করে বা ভেঙে কিভাবে গুণ করতে সেটা দেখাইছি। আমরা ওই একই নিয়ম ফলো করে এই 6টা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দেব। তো প্রথম ম্যাথটা দেখো আমি লিখে রাখছি। তো এইখানে এই প্রথম যে মানটা আছে এই 3407 এটাকে বলা হয় গুণ্য, আর এই পরের যে মান এই গুণ সিম্বলের পরে যে মানটা 1406 এটাকে বলা হয় গুণক। তো আমরা গুণ্য বা গুণক যে কোনোটাকে ভেঙেই কিন্তু এই ম্যাথটা করতে পারি। তো আমি এখানে প্রথমটা এই গুণক যেটা সেটাকে ভেঙে করতেছি। তাহলে আমরা এই গুণ্য যেটা আছে 3407 এটা ঠিক থাকবে। এখন এইটাকে আমরা ভেঙে ফেলব, আর এটাকে ভাঙার নিয়ম কি, এই প্রথমের 1 এটা লিখব, দেন এরপরে অঙ্ক আছে তিনটা শূন্য দিব, যোগ হচ্ছে পরের অঙ্কটা লিখব মানে 4 লিখব, 4-এর পরে অঙ্ক আছে দুইটা শূন্য দিব, যোগ হচ্ছে যেহেতু এটা শূন্য হলে সেটা আর আমরা হিসাবে আনবো না, কারণ শূন্যর লিখে যদি তারপর আরেকটা শূন্য দেই এই আরেকটা অঙ্ক থাকার কারণে সেটা শূন্যই হবে। তো শূন্য যোগ করলে মানের কোনো চেঞ্জ হবে না, এই কারণে আমরা পরের যেটা আছে এই যোগ 6 দিলাম। তাহলে আমরা এই 1406কে ভেঙে আমরা এটা লিখলাম। এখন দেখো এই 1400 আর 6 এগুলো যোগ করলে কিন্তু আবার সেই এই 1406ই পাবো। তো এখানে ব্র্যাকেটের ভিতরে এইটা ভেঙে যেহেতু ব্র্যাকেটের ভিতরে 3টা মান আমি পাইছি, তো এখন এই 3407 দিয়ে এই 3টা মানকেই গুণ করব, মানে এটা দিয়ে প্রথমে এটাকে গুণ করব, তারপরে আবার এটাকে গুণ করব, তারপরে এটাকে গুণ করব, তার মানে 3407 গুণ কত এই প্রথম মানটা 1000, এরপরে এই যোগটা এখানে নিয়ে আসলাম, তারপর আবার 3407 গুণ হচ্ছে এই 400, তারপর এই যোগটা এখানে আনলাম 3407 গুণ হচ্ছে 6। এখন আমরা এই গুণগুলো করে দিব। দেখো এইখানে যেহেতু 3টা শূন্য আছে, এই 3টা শূন্য বাদে আছে কি 1, সেই 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তার মানে 3407ই পাবো। এখন যে 3টা শূন্য বাদ দিছি, এখন আমরা এই 3টে শূন্য লাস্টে লিখে দেব। তারপরে দেখো যোগ, এইখানে 2টা শূন্য আছে, মানে শূন্য যদি লাস্টে থাকে তখন আমরা এইভাবে বাদ দিয়ে সহজে গুণ করতে পারি। এখন 4 দিয়ে যদি এটাকে গুণ করি, এই 4 7টা 28-এর 8, হাতে আমার 2, 4 শূন্য গুণ করলে 0 আর 2 যোগ করলে 2, আর 4 4 16-র 6, হাতে আমার 1, 3 4 12 আর 1 13, আর এই 2টা শূন্য বাদ দিয়েছিলাম সেই 2টা শূন্য এখানে দিলাম। এরপর এই যোগ এখানে নিয়ে আসলাম, এখন 6 দিয়ে এটাকে গুণ করব, 6 7টা 42-এর 2, হাতে আমার 4, এই 6 0 0 আর 4 4, তারপরে এই 4 6 24-এর 4, হাতে আমার 2, 3 6 18 18 আর 2 20। তো এখন আমরা এই 3টা সংখ্যা পেলাম গুণ করার পরে। এখন এই 3টা যদি যোগ করে দিই তখনই আমরা উত্তরটা পেয়ে যাব। তো দেখো 2 যোগ 0 যোগ 0 তার মানে 2, এই 4 যোগ 0 যোগ 0 তার মানে 4, আবার 4 যোগ 8, 4 আর 8 কত 12, 12 আর 0 12ই হয়, তো 12-র 2, হাতে আমার 1, 1 আর 0 1 আর 2 হচ্ছে 3, 3 আর 7 10-এর 0, হাতে আমার 1, 1 আর 2 3, 3 আর 6 9, 9 আর 0 9। এখানে দেখো এখানে আর কোনো সংখ্যা নাই, এখন এই 3 আর 4 কত হয় 7, 1 আর 3 কত হয় 4। তো এটাই হচ্ছে তোমার উত্তর বা অ্যান্সার। তাহলে এইখানে আমরা দেখলাম ভাঙলাম কোনটা, এই গুণকটাকে ভাঙলাম। এখন আমরা আরেকটা ম্যাথ করতেছি, যেটা হচ্ছে আমরা গুণ্যকে ভাঙবো। 2 নম্বর ম্যাথটা তোমাদেরকে করে দিচ্ছি, যেটাকে আমরা এই গুণ্যকে ভাঙবো বা প্রথম অঙ্কটাকে ভাঙবো। তো 2 নম্বর ম্যাথ আছে কি 3356 গুণ আছে হচ্ছে 2247। তো আমরা আগের ম্যাথে কিন্তু ভাঙছি হচ্ছে এই পরের মানটা মানে গুণকটাকে, এখন আমরা ভাঙবো প্রথম মানটাকে বা গুণ্যকে ভাঙবো। তার মানে এটাকে যদি ভাঙি প্রথমে লিখব 3, তারপরে অঙ্ক আছে কয়টা 3টা, এই কারণে 3টা শূন্য দিলাম, এরপরে যোগ এই দ্বিতীয় অঙ্ক লিখবো মানে 3 লিখবো, 3-এর পরে এখন অঙ্ক আছে 2টা শূন্য দিলাম,
যোগ হচ্ছে 5 লিখব, 5-এর পর অঙ্ক আছে একটা শূন্য দিলাম, যোগ হচ্ছে এই লাস্টের 6 লিখলাম। তো এখন এই 3000 তারপরে 350 6 এই সবগুলো যোগ করি তখন কিন্তু আবার সেই 3356ই পাবো। তো এটাকে আমি প্রথম বন্ধনীর ভিতরে রাখলাম, যেহেতু এই একটা সংখ্যাকেই ভেঙে আমি এই সংখ্যাটা লিখছি। এখন গুণ হচ্ছে এই 2247। এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরে বা প্রথম বন্ধনীর ভিতরে যেহেতু 4টা সংখ্যা আছে, তো এইটা দিয়ে এই 4টা সংখ্যাকে আলাদা আলাদাভাবে গুণ করব। তার মানে 3000 গুণ হচ্ছে 2247, তারপরে হচ্ছে এই যোগটা এখানে নিয়ে আসলাম। এখন এই 300 গুণ হচ্ছে 2247, তারপরে এই যোগটা নিয়ে আসলাম 50 গুণ হচ্ছে 2247, তারপরে লাস্টের যোগটা নিয়ে আসলাম এই 6 গুণ হচ্ছে 2247। দেখো এখন এই সবগুলাই কিন্তু আমরা গুণ করা হয়ে গেল, সবগুলো সংখ্যাকে এই প্রথম বন্ধনী সবগুলো সংখ্যাকে 2247 দিয়ে গুণ করলাম। তো এখন এই মানগুলো বসাবো। তো এই 3টা শূন্য বাদ দিয়ে 3 দিয়ে যদি গুণ করি, এই 3 আর 7 গুণ করলে 3 7 21 1, হাতে আমার 2, 3 4 12 আর 2 14 4, হাতে আমার 1, 3 দুগুণি 6 1 7 আর 3 দুগুণি 6, আর বাদ দিয়েছিলাম 3টা শূন্য, সেই 3টা শূন্য এখন লিখে দিলাম। দেন হচ্ছে এই যোগটা লিখলাম। এখন আবার এই 2টা শূন্য বাদ দিয়ে 3 দিয়ে গুণ করব। শূন্য যখনই কোনো সংখ্যা লাস্টে থাকবে, একটা থাক বা তার চেয়ে বেশি থাক, যত শূন্যই থাক, এইভাবে আমরা বাদ দিয়ে গুণ করতে পারি। এখন 3 দিয়ে যদি আমরা 7কে গুণ করি, 3 7, দেখো 3 দিয়ে কিন্তু এখানে একবার গুণ করছি 2247, আবারও যদি 3 দিয়ে এটাকে গুণ করি, তার মানে আমরা এই শূন্য বাদে এই সংখ্যাটাই পাবো, 6 7 4 1, এই সংখ্যাটা পাবো। এখন 2টা শূন্য বাদ দিছিলাম, এই কারণে 2টা শূন্য দিয়ে দিলাম। তারপরে যোগ, এই একটা শূন্য আছে এটা বাদ দেবো, 5 দিয়ে গুণ করব। তো দেখো 5 দিয়ে যদি 7কে গুণ করি, 5 7 35 5, হাতে আমার 3, এই 4 5 20 আর 3 হচ্ছে 23 3, হাতে আমার 2, এই 5 দুগুণি 10 আর 2 12 2, হাতে আমার 1, 5 দুগুণি 10 আর 1 11, শূন্য বাদ দিছিলাম একটা, সে একটা শূন্য দিয়ে দিলাম। যোগ, এখন হচ্ছে লাস্টের 6 দিয়ে গুণ করব। দেখো 6 7 42 2, হাতে আমার 4, এই 4 6 24 আর 4 কত 28, 28 8, হাতে আমার 2, এই 6 দুগুণি 12 আর 2 হচ্ছে 14 4, হাতে আমার 1, 6 দুগুণি 12 আর 1 হচ্ছে 13। তো দেখো এখন গুণ করে আমরা সংখ্যা পেয়ে গেছি। এখন এই 4টা সংখ্যাকে যখন আমরা যোগ করে দিব তখন কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। দেখো এই 2 যোগ করার নিয়ম কি, যে ওইগুলো হয়তো তোমরা পারো, এই ডান পাশের অঙ্কগুলোর সাথে মিলিয়ে আমরা যোগ করব। এইটার সাথে এই পাশের ডান পাশেরটা, তারপরে এই পাশের ডানেরটা, এইভাবে যোগ করব। দেখো 2 যোগ 0 যোগ 0 যোগ 0, তার মানে 2। 8 যোগ 5, 8 5 কত হয় 13, 13 আর 0 13 আর 0 13, 13 3, হাতে আমার 1, 1 আর 4 5, 5 আর 3 8, 8 আর 1 9, 9 আর 0 9। এরপর দেখো 3 আর 2 5, 5 আর 4, 5 আর 4 কত হয় 9, 9 আর 1 10, 10 এর 0, হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 7 10, 10 আর 4 14 4, হাতে আমার 1। এখানে দেখো আর কোনো সংখ্যা কিন্তু নাই, মানে অঙ্ক নাই আর কোনো, তাহলে আমার এখন হাতের যে 1 আছে এই পাশে যেহেতু সংখ্যা নাই, মানে অঙ্ক নাই এই সংখ্যার ভিতরে, হাতের 1 আছে সেটা যোগ হবে এই 1-এর সাথে। 1 আর 1 2, 2 আর 6 8, 8 আর 7 15, 15-র 5, এখানেও দেখো আর কোনো অঙ্ক নাই, তো 15-র 5 যেহেতু এখানে লিখলাম, হাতে আছে 1, সেই 1 যোগ হবে এই 6-এর সাথে, মানে 7। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো দেখো আমরা তাহলে 2টা নিয়মই দেখলাম, যে একটা হচ্ছে আমরা এই গুণককে ভেঙে কিভাবে করতে হয় সেটা দেখলাম, আবার পরেরটা দেখলাম যে এই গুণ্যকে কিভাবে ভেঙে করতে হয়। তো এই নিয়মেই কিন্তু সবগুলো ম্যাথ তোমাদের সমাধান করতে হবে। তো দেখো এখন আমি একদম লাস্টের যে ম্যাথ 6 নম্বর ম্যাথটা করে দিচ্ছি। এখানে দেখো এটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে গুণক। তো আমরা গুণককেও ভেঙে করছি, গুণ্যকেও ভেঙে করছি, তো এটাও আমরা 2টার যে কোনো একটাকে ভেঙে করলেই কিন্তু হবে। তাহলে এটার ক্ষেত্রে আমি ধরো এটা ভাঙতেছি, তুমি চাইলে এটা ভেঙে করলে একই উত্তর কিন্তু আসবে। তো আমি প্রথমটাকে ঠিক রেখে পরের যে সংখ্যা সেটাকে ভাঙবো। তো পরের সংখ্যা 2 আগে লিখব, তারপর অঙ্ক আছে 3টা 0 দিব,
তারপরে যোগ, এখন লিখব কত 5, 5-এর পরে অঙ্ক আছে দুইটা, দুইটা শূন্য দিলাম, যোগ লিখব 2, 2-এর পরে অঙ্ক আছে একটা, একটা শূন্য, যোগ লাস্টের 4। তাহলে দেখো এখন 2520 4 এই সব চারটা সংখ্যায় যদি যোগ করি এই 2524 কিন্তু পাবো। এখন এই যে প্রথম সংখ্যাটা বা গুণ্য এটা দিয়ে এখন এই সবগুলোর সাথে গুণ করব। তার মানে এই 6042 গুণ হচ্ছে 2000, যোগ হচ্ছে 6042 গুণ হচ্ছে 500, যোগ হচ্ছে 6042 গুণ হচ্ছে 20। এরপরে দেখো আবার 6042 গুণ হচ্ছে এই যে লাস্টের যে অঙ্ক 4। দেখো এখন সবগুলাই কিন্তু আমার গুণ করা হয়ে গেল, মানে এইখানকার যে চারটা সংখ্যা প্রথম বন্ধনীর ভিতরে ছিল চারটা সংখ্যাকেই গুণ করা হয়ে গেল। এখন আমরা দেখো এই গুণ করে মানটা লিখব। এই 3টা শূন্য আছে, এই লাস্টে এই 3টা শূন্য বাদ দিয়ে এখন 2 দিয়ে যদি এটাকে গুণ করি, 2 দুগুণী কত হয় 4, 4 দুগুণী 8, 2 শূন্যর 0, মানে শূন্যকে কোনো অঙ্ক দিয়ে গুণ করলে শূন্যই হয়, শূন্যকে যে কোনো অঙ্ক বা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে শূন্যই হবে। তো এখন 2 দিয়ে আবার যদি 6কে গুণ করি, 6 দুগুণী 12, আর এই যে 3টা শূন্য বাদ দিয়েছিলাম সেই 3টা শূন্য আমি এখানে বসালাম, যোগ এখন এই 2টা শূন্য বাদ দেব, তাহলে 5 দিয়ে এটাকে গুণ করলে 5 দুগুণী 10-এর 0, হাতে আমার 1, 4 5 20 আর 1 21-এর 1, হাতে আমার 2, 5 0 0 আর 2 2, আর 5 6 30, আর 2টা শূন্য বাদ দিয়েছিলাম সেই 2টা শূন্য এখন বসালাম, তারপরে যোগ। এখন দেখো এই একটা শূন্য আছে, তো একটা শূন্যই বাদ দিব, তাহলে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে দেখো আমি আগে একবার গুণ করছি, তো ওই মানটাই আসবে, এই শূন্য বাদে যেটা এই মানটাই কিন্তু আসবে, তার মানে 1 2 0 8 4, 2 দিয়ে গুণ করলে এটা আসবে, আর একটা শূন্য বাদ দিয়েছিলাম সেই একটা শূন্য এখানে বসাই দিলাম। দেন হচ্ছে 4 দিয়ে গুণ করব, তো দেখো 4 দিয়ে যখন গুণ করব এই 4 দুগুণী 8, 4 4 16-র 6, হাতে আমার 1, এই 4 আর 0 গুণ করলে 0 আর 1 1, আর 4 6 24। এখন আমরা সবগুলো যোগ করে দিব, এই 8 0 যোগ করলে 8 0 0 যোগ করলে কত হবে 8ই হবে, লিখলাম 8, 6 আর 4 10, 10 আর 0 আর 0 যোগ করলে 10ই হবে, তো 10-এর 0, হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 8 10, 10 আর 0 যোগ করলে 10ই হবে, তো 10-এর 0, হাতে আমার 1, 1 আর 4 5, 5 আর 0 5, আর 1 6, 6 আর 4 10-এর 0, হাতে আমার 1, 1 আর 2 3, 3 আর 2 কত 5, 5 আর 2 7, 7 আর 8 হচ্ছে 15, 15-র কত 5, হাতে আমার 1। তো এইখানে দেখো আর কোনো অঙ্ক নাই, তো সেই 1 যোগ হবে এই যে অঙ্কটা আছে, এখানে একটা অঙ্ক আছে সেটার সাথে, 1 আর 1 2, 2 আর 0 2 আর 0 2। তো এরপরে দেখো এখানেও আর কোনো অঙ্ক নাই, তাহলে এই 3 আর 2 যোগ করলে কত হয় 5, এখানেও আর কোনো অঙ্ক নাই, এখন এখানে যে 1 আছে সেই 1 বসালাম এখানে। তো এটাই হচ্ছে তোমার এই লাস্টের এই 6 নম্বর ম্যাথের উত্তর। তো এটা যদি তুমি এইটা না ভেঙে যদি এই 6042-কেও যদি ভেঙে লিখতা তাহলেও কিন্তু এই একই উত্তর আসতো। তো এটা তোমরা নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবা যে একই উত্তর আসে কিনা, অবশ্যই একই উত্তর আসবে, তারপরে নিজেরা প্র্যাকটিস করবা। আর বাকি যে 3 4 5 থাকলো এই 3টা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই ম্যাথগুলো তোমরা নিজেরা বাসায় আমি যেভাবে করে দেখালাম এই একই নিয়মে করবা, করে দেখবা যে তোমরা মিলতেছে কিনা, বা তোমরা প্রয়োজনে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে যে ফেসবুক গ্রুপ বা পেজের লিঙ্ক দিয়ে আছে, তোমরা চাইলে সেখানে এই ম্যাথটা আমাকে করে দেখাতে পারো, তো আমি সেগুলো চেক করে দেবো যে তোমাদের ম্যাথগুলো ঠিক আছে কিনা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা 5 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।